Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 26। এখানে আমরা শিখব হচ্ছে জি এর উচ্চারণ। আমরা জানি জি এর উচ্চারণ দুই রকম, গ ও জ এর মতো। আজকে আমরা শিখব কখন জি এর উচ্চারণ জ এর মতো হয়। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। La pronuncia di G, la pronuncia di G, জি এর উচ্চারণ। তো আমরা প্রথমে দেখব হচ্ছে নিয়ম। যদি জি এর পরে এ বা ই থাকে, যদি জি এর পরে এ বা ই থাকে, তবে জি এর উচ্চারণ হবে জ এর মতো। তাহলে আমাদের সর্বদা জি এর পরে কোন অক্ষরটা আছে সেটার দিকে খেয়াল করতে হবে। যদি জি এর পরে ই বা এ থাকে তাহলে জি এর উচ্চারণ হবে জ এর মতো, অন্যথায় জি এর উচ্চারণ হবে গ এর মতো। যেমন জি এ জে, জি এ জে, এখানে কিন্তু জি এ গে পড়া যাবে না, জি এ জে। কারণ কি, যদি জি এর পরে এ থাকে তাহলে তার উচ্চারণ হয় জ এর মতো। জি এ জে, জি ই জি, জি ই জি, জি এ জে, জি ই জি। এরপরে আমরা দেখবো হচ্ছে উদাহরণ। জি এ জে, জি এ জে, জেলাতো, জেলাতো, জেলাতো। জি এ জে, এল আ লা তি ও তো, জেলাতো। জেলাতো অর্থ আইসক্রিম। এরপরে জি ই জি, জি ই জি, জিনক্কিও, জিনক্কিও, জিনক্কিও। জি ই জি, এন ও নো, এন ও চি, নক, চি আক্কা ইও, কিও, জিনক্কিও। জিনক্কিও অর্থ হাঁটু। এখানে জি এর উচ্চারণ হবে জ এর মতো, জি ই জি। এরপর আমরা দেখবো হচ্ছে ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটা কি, যদি জি থাকে এবং জি এর পরে ই থাকে, এরপরে আ ও উ আসে, তাহলে জি এর উচ্চারণ জ এর মতো হবে ঠিক, কিন্তু ই এর উচ্চারণ সেখানে করা যাবে না। তো আমরা উদাহরণ দেখি। জি ই আ হওয়ার কথা কি জিয়া, জি ই জি আ, জিয়া হওয়ার কথা জিয়া, কিন্তু হবে কি যা, জি ই আ যা। কারণ কি, যদি জি এর পরে ই থাকে এবং এর পরে আ থাকে তাহলে জি এর উচ্চারণ হয় জ এর মতো, কিন্তু ই এর উচ্চারণ করা হয় না। বলে জি ই আ যা, জি ই আ যা। ই এর কাজ কি, ই এর কাজ হচ্ছে এর উচ্চারণ যাতে গ এর মতো না হয়, জ এর মতো হয়, সেটাকে ধরে রাখা। জি ই আ যা। যদি আমরা ই কে না লিখি তাহলে উচ্চারণটা কি আসে, জি আ গা, জি আ গা। তখন কিন্তু যা হয় না। তাহলে ই কি করে, জি এর উচ্চারণ যাতে গ এর মতো না হয়, জ এর মতো হয়, সেই কাজটা করে হচ্ছে ই। জি ই আ যা। এরপরে জি ই ও জো, এখানেও একই নিয়ম। যদি জি এর পরে ই থাকে, এরপরে ও আসে, তাহলে জি এর উচ্চারণ জ এর মতো হয়, কিন্তু ই এর উচ্চারণ সেখানে হয় না। জি ই ও জো। যদি ই না লিখি তাহলে কি হয়, জি ও গো। ই লিখলে হয় জি ই ও জো, জি ই ও জো, জি ই উ জো, জি ই উ জো। যা, জো, জু। এই তিনটে উচ্চারণ ভালো করে মুখস্থ করবো। যখন তোমরা দেখবা এই তিনটা অক্ষর পাশাপাশি আছে, তখন তোমাদের উচ্চারণ করতে হবে যা, জি ই আ যা, জি ই ও জো, জি ই উ জো, যা, জো, জো। এরপরে দোমান্দা 19 লেজ্জি, তোমাকে বলছে পড়ো। তাহলে প্রথমটাই হচ্ছে জেমেল্লি, জেমেল্লি, জেমেল্লি। জি এ জে, এম এ এল, মেল, এল ই লি, জেমেল্লি। জেমেল্লি অর্থ হচ্ছে যমজ। যমজদেরকে জেমেল্লি বলা হয়। এরপরে জিরাফা, জিরাফা, জিরাফা। জি ই জি, আর আ এফ, রাফ, এফ আ ফা, জিরাফা। জিরাফা অর্থ জিরাফ। এখানে জি এর উচ্চারণ হবে জ এর মতো। জেন্তে, জেন্তে, জেন্তে। জি এ এন, জেন, তি এ তে, জেন্তে। জেন্তে অর্থ মানুষ। এরপরে জেসো, জেসো, জেসো। জি এ এস, জেস, এস ও সো, জেসো। জেসো অর্থ চক। বাচ্চারা যে চক দিয়ে লিখে সেটাকে বলা হয় জেসো, জেসো। এরপরে হচ্ছে আমাদের ব্যতিক্রম উচ্চারণ। যুবত্ব, যুবত্ব, যুবত্ব। জি ই উ জু, জি ই উ, এখানে কি হবে জু। জি ই উ বি জুপ, বি ও তি বোত, তি ও তো,
জুব্বত্ত। এখানে কিন্তু এইটা উচ্চারণ করা যাবে না যে জি ই উ, জিউ, জিউ হবে না, এখানে হবে কি জি ই উ, জু, জি ই উ বি, জুব, বি ও তি, বত্তিয়ত, জুব্বত্ত। যদি দুইটা কনসোনেন্টের পাশাপাশি থাকে তাহলে একটাকে ধরতে হবে পেছনে, একটাকে ধরতে হবে সামনে, তাহলে উচ্চারণ করাটা একটু সহজ হয়। জুব্বত্ত, জুব্বত্ত অর্থ হচ্ছে জ্যাকেট। তো এটা হচ্ছে এমন জ্যাকেট যেটা আমরা বাসায় বসে সাধারণত পরি, যেটা পরে কোনো আনুষ্ঠানিক পরিবেশে যাওয়া হয় না, যেটা একটু ভারী জ্যাকেট, সেই জ্যাকেটকে বলা হয় জুব্বত্ত। এরপর আমরা দেখবো হচ্ছে জাক্কা, 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 জি ই আ কি হয় যা, জি ই আ চি, জাক, চি আ কা, জাক্কা, জাক্কা অর্থ জ্যাকেট। আমরা পেছনে দেখছি জুব্বত্ত, জুবত্ত অর্থ জ্যাকেট, জাক্কা, জাক্কা অর্থ জ্যাকেট। তো জুবত্ত হচ্ছে যেটা ফর্মাল পরিবেশে পরে যাওয়া যায় না, যেটা একটু ভারী জ্যাকেট, এবং জাক্কা, জাক্কা হচ্ছে হালকা জ্যাকেট, যেটা পরে যে কোনো পরিবেশে যাওয়া যায়, ফর্মাল ইনফর্মাল। তো একটু হালকা ধরনের জ্যাকেটকে বলা হয় জাক্কা। এরপরে জুস্ত, 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 জি ই উ, জো কি হয় জি ই উ, জো, জি ই উ এস, জুস, তি ও তো, জুস্ত, জুস্ত অর্থ সঠিক, জুস্ত। এরপরে জোরনালে, জোরনালে, জি ই ও কি হয় জো, জি ই ও, জো, জি ই ও এর, জোর, এন আ না, এল এ লে, জোরনালে, জোরনালে, জোরনালে অর্থ হচ্ছে নিউজ পেপার বা সংবাদপত্র। এরপরে domanda 20, mette in ordine le parole dell'esercizio 19। আমরা 19 নম্বর উদাহরণে যে শব্দগুলো পড়লাম, এই শব্দগুলোকে এখানে এলোমেলো অক্ষরে সাজানো আছে। তো তোমাদের কাজ হচ্ছে অক্ষরগুলোকে সঠিকভাবে সাজানো, যাতে আমাদের সঠিক অক্ষরটা ফিরে আসে। তাহলে প্রথমটা দেওয়া আছে কি হবে জেলাতো, জেলাতো, এই অক্ষরগুলোকে সাজায় লিখলে হবে জেলাতো। এরপরে দ্বিতীয়টা, এখানে এলোমেলো অক্ষর আছে, তো এটা সাজায় লিখলে কোনটা হবে, এখানে 8টার ভেতরে যে কোনো একটা হবে, তাহলে কোনটা হবে, প্রথমে হচ্ছে এটাকে গুণ, এখানে কয়টা অক্ষর আছে, এখানে মোট 5টা অক্ষর আছে। তাহলে দেখো এখানে কোথায় 5টা অক্ষর আছে, ওইটার সাথে মিলাও, যদি মিলে তাহলে সেটাকে খালি ঘরে বসাও। তাহলে এখানে 5টা অক্ষর আছে, দেখো এখানে কোথায় 5টা অক্ষর আছে, এখানে 5টা অক্ষর আছে। জেনতে, জি এ এন এ, জি এ এন এ নাই, তাহলে এটা হবে না। এরপরে এইটা জি এ এস, জি এ এস, এস ও, তাহলে এটা কি হবে জেস, জেস। এরপরে এইটা কি হবে, তাহলে এইটাও ঠিক একইভাবে মিলাও, তাহলে এইটা হবে কি জুব্বত্ত, জুব্বত্ত। এরপরে এইটা হবে হচ্ছে জিরাফা, জিরাফা, জিরাফা। এরপরে এইটা, এইটা হবে কি, এইটা হবে হচ্ছে জুস্ত, জুস্ত, জুস্ত। এটা হবে হচ্ছে জোরনালে, জোরনালে, জোরনালে। এরপরে এইটা হবে হচ্ছে জাক্কা, জাক্কা, জাক্কা। এরপর এইটা হবে হচ্ছে জেন্তে, জেন্তে। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 21 completa con G o J। তোমার এখানে কিছু খালি ঘর দেওয়া থাকবে, তো খালি ঘরের ভিতরে জি বসাতে হবে নাকি জে বসাতে হবে, তোমরা সঠিকটা খালি ঘরে বসাবা। তো তোমরা এটা বুঝবা না জি বসাতে হবে নাকি জে বসাতে হবে, তোমার টিচার এই উচ্চারণটা করবে, তো উচ্চারণটা শুনবা, এরপরে খালি ঘরটা পূরণ করবা। যদি টিচার জি উচ্চারণ করে তাহলে জি বসাতে হবে, এবং যদি জে উচ্চারণ করে তাহলে জে বসাতে হবে। তাহলে প্রথমটা হবে জুস্ত, জুস্ত, জি বসাতে হবে নাকি জে বসাতে হবে, জি বসাতে হবে প্রথমটায়, জি ই উ, জো, জি ই উ এস, জুস্তি ও তো, জুস্ত, জুস্ত অর্থ সঠিক। এরপরে সময়সূচি, সময়সূচিকে বলা হয় আজেন্ডা, আজেন্ডা, তাহলে কি বসাতে হবে জে, আজেন্ডা, আজেন্ডা অর্থ সময়সূচি। এরপরে হচ্ছে অঙ্গভঙ্গি, অঙ্গভঙ্গিকে বলা হয় জেস্ত, 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 জে, তাহলে কি বসাতে হবে জে, জি এ, জে, জেস্ত। এরপরে হচ্ছে জানুয়ারি, জানুয়ারিকে বলা হয় জেন্নাইয়ো, 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 তাহলে কি বসাতে হবে জে, জেন্নাইয়ো, জেন্নাইয়ো অর্থ জানুয়ারি। এরপরে ভ্রমণ, ভ্রমণকে বলা হয় জিতা, জিতা, জি, জিতা, জিতা অর্থ ভ্রমণ। এরপরে জার্মানি, জার্মানিকে বলা হয় জার্মানিয়া, জার্মানিয়া, জে, জার্মানিয়া, তাহলে কি বসাতে হবে জে, জার্মানিয়া, জার্মানিয়া অর্থ
জার্মানি। এরপরে তরুণ, তরুণকে বলা হয় জোভানে, জোভানে। তাহলে কি বসাতে হবে? জিই, জিইও, জো, ভিআ, ভা, এন এ, নে, জোভানে, জোভানে অর্থ তরুণ। এরপরে বৃহস্পতিবার, বৃহস্পতিবারকে বলা হয় জোভেদি, জোভেদি। তাহলে কি বসাতে হবে? জিইও, জো, জোভেদি, জোভেদি অর্থ বৃহস্পতিবার। এরপরে তুষার, তুষারকে বলা হয় জেলো, জেলো। তাহলে কি বসাতে হবে? জে, জেলো, জেলো অর্থ তুষার। এরপরে পিস্থা, পিস্তাকে বলা হয় পাজিনা, পাজিনা, জি, পাজিনা, পাজিনা অর্থ পিস্থা। এরপরে রং হলুদ, হলুদকে বলা হয় জাল্লো, জাল্লো। তাহলে কি বসাতে হবে? জিইআ, যা, জিইআ এল, জাল, এল ও, লো, জাল্লো, জাল্লো অর্থ হলুদ। এরপরে এটা হচ্ছে ইতালির জেনোভা। তাহলে জেনোভাকে আমরা কিভাবে লিখবো? জেনোভা, জে, কি বসাতে হবে? জে বসাতে হবে, জেনোভা, জেনোভা অর্থ জেনোভাই। এরপরে দোমান্দা 22 লেজ্জি, লেজ্জি তোমাকে বলছে পড়ো। জিইআ কি হয়? যা, জিইআ, যা, জিইও, জো, জিইও, জো, জিইউ, জু, জিইউ, জু। তাহলে এই তিনটা ভালো করে মুখস্থ করবা। এটা হচ্ছে ব্যতিক্রম, এটাই মাঝে মাঝে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যা, জো, জু। নিচেরগুলো সহজ আছে। জিইবি, জিপ, জিইএফ, জিফ, জিইএল, জিল, জিইএম, জিম, জিইএন, জিন, জিইআর, জির, যা, জো, জু, জিপ, জিফ, জিল, জিম, জিন, জির। এরপর আমরা দেখবো যদি জি এরপর এ থাকে তাহলে তার উচ্চারণটা কিভাবে হয়। জি এ আ, জেয়া, জি এ আ, জেয়া, জি এ উ, জেউ, জি এ ও, জেও, জি এ, জে এর সাথে ও, জেও, জি এ এল, জেল, জি এ এম, জেম, জি এ এর, জের, জি এ এফ, জেফ, জি এ এন, জেন, জি এ এস, জেস। তাহলে উপরের তিনটা ভালো করে দেখো। জি এ, জে, আ, জে আ, জি এ, জে, উ, জেউ, জি এ, জে, ও, জেও, জে আ, জেউ, জেও, জেল, জেম, জের, জেফ, জেন, জেস। তাহলে আমাদের জি এর উচ্চারণ হচ্ছে, জি এর পরের অক্ষর দিকে খেয়াল করতে হবে। যদি এর পরে এ অথবা ই থাকে তাহলে জি এর উচ্চারণ হবে জয়ের মতো। অন্য যে কোনো অক্ষর যদি থাকে জি এর পরে তাহলে জি এর উচ্চারণ হবে গ এর মতো। তাহলে আমি আশা করি জি এর উচ্চারণ কখন জ এর মতো হবে তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে নিচের বাংলা উচ্চারণগুলো ইতালিয়ান ভাষায় লিখো। যেমন জেন্তে, জেন্তে, প্রথমে জেন্তে বানান করো, এরপরে লিখো জুস্তো, জুস্তো, জুস্তো ইতালিয়ান ভাষায় বানান করো তারপরে লিখো। এরপরে জোরনালে, জোরনালে, জোরনালে বানান করো এরপরে লিখো। তাহলে এই তিনটা শব্দকে লিখো এবং এর উত্তরটা তুমি কমেন্টে জানাও। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।